ভগবতে বাসুদেবায় শ্রী কৃষ্ণ। ওম নম ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণায় অর্পণমস্তু। শ্রীমদ্ ভগবদ গীতার 38 নম্বর শ্লোক। তো আমার মনে হলো যে এই শ্লোকটা আপনাদের সাথে আসলে শেয়ার করা উচিত। নহি জ্ঞানেন সদৃশম পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সিদ্ধং কালেন আত্মনি বিন্দতি। এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। তো চিন্ময় জ্ঞান কি? চিন্ময় জ্ঞান হচ্ছে জড় জগতের বিপরীতে আরেকটা যে জ্ঞান রয়েছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা হয়তো বিষয়টা আরো সুন্দর ক্লিয়ার হবেন। নদীর পাড়ে যদি কোনো গাছ থাকে, মানে বৃক্ষ থাকে, সেই বৃক্ষের প্রতিবিম্ব নদীতে যদি পড়ে, তো ধরেন বৃক্ষের মধ্যে কোনো ফল, মিষ্ট ফল আছে, তো আমরা যদি সেই মিষ্ট ফল সংগ্রহ করতে চাই, ওই যে প্রতিবিম্ব যে আছে নদীর জলে, আমরা বারবার সেইখানে যতবারই হাত দেই না কেন, সেখান থেকে কিন্তু ফল সংগ্রহ করা, সত্যিকারের ফল সংগ্রহ করা সম্ভব না। সত্যিকারের ফল সংগ্রহ করতে হলে ওই নদীর পাড়ে যে গাছ আছে সেই গাছের থেকে আমাকে ফল সংগ্রহ করতে হবে। তো চিন্ময় জগৎ আর জড় জগতের তফাৎটা হচ্ছে এইখানে। তো ওই চিন্ময় জগতের প্রতিবিম্বই হচ্ছে জড় জগৎ। এখানে সবকিছুই আছে, আবার কোনো কিছুই নেই। তো এই সম্পর্কে যদি আমরা জ্ঞান আহরণ করি, তাহলে আমাদের আর কিছু আহরণ করার বাকি থাকে না। এই জ্ঞান সমস্ত যুগের পরিপক্ক ফল। যত যুগ আছে সমস্ত যুগের পরিপক্ক ফল। পরিপক্ক ফল কি? যদি কোনো গাছে, ধরেন আম গাছে, সেখান থেকে আম গাছে পাকার আগে সেটা সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার মাধ্যমে পাকানো যে ফলের যে টেস্ট বা স্বাদ, আর গাছে সম্পূর্ণ সময় পাওয়ার পরে গাছে যদি পাকে, সেই ফলের স্বাদ দুটো কিন্তু ভিন্ন হবে। তো এর জন্যই বলা হচ্ছে যে সমস্ত যুগের পরিপক্ক ফলই হচ্ছে এই চিন্ময় জগতের জ্ঞান। তো এই জ্ঞান ভগভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি জ্ঞান আয়ত্ত করেছেন, তিনি কালক্রমে আত্মার পরাশক্তি লাভ করেন। তো এই জড় জগতের বন্ধনের একমাত্র কারণই হচ্ছে অজ্ঞানতা, চিন্ময় জগৎ সম্পর্কে না জানা। আর মুক্তির কারণই হচ্ছে চিন্ময় জগৎ সম্পর্কে জানা। কেউ যদি এই চিন্ময় জগৎ সম্পর্কিত জ্ঞান হৃদয়ে আহরণ করে, তাকে অন্যত্র সুখের জন্য দৌড়াদৌড়ি করতে পারে। আমরা এই যে ধন সম্পদ, টাকা পয়সা, এত কিছু সংগ্রহ করার পিছনে দিন রাত অবিরত দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি? তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে সুখ। তো যে ভগভক্তির মাধ্যমে এই চিন্ময় জগৎ এবং নিজের দেহতত্ত্ব সম্পর্কিত জ্ঞান আহরণ করতে পারেন, আসলে তার হৃদয়ে সকল সময় সুখ অবিরতই থাকবে, তার আর অন্যত্র সুখের জন্য দৌড়াদৌড়ি করতে। তো আপনারা সকলেই যে যেখানে আসছেন, চেষ্টা করবেন যে চিন্ময় এবং জড় জগৎ সম্পর্কিত জ্ঞান আহরণ করার জন্য, আত্মা এবং দেহ সম্পর্কিত পার্থক্য জানার জন্য। কারণ এগুলি মনুষ্য জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনুষ্য জীবনটা
84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে প্রাপ্ত হয়েছি। তো কেউ এটা বৃথায় বা হেলায় নষ্ট করবেন না। সবাই চেষ্টা করবেন ভিডিওটা অন্যত্র শেয়ার করে দিতে, যাতে অন্য মানুষও এই গীতার জ্ঞান আহরণ করতে পারে, জ্ঞান আহরণ করার সুযোগ পায়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিওগুলি যাতে আপলোড করার পরে আপনার কাছে চলে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে এটার ফিডব্যাক দিবেন। হরে কৃষ্ণ। প্রণাম সকলের শ্রীচরণে, ধন্যবাদ, প্রণাম।